এখন আমরা অপশন টেস্টের মাধ্যমে বিস্তারিত না করে আরেকটা অঙ্ক আমরা সমাধান করব। অঙ্কটি হলো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি 7। অঙ্কোদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। সংখ্যাটি কত? অঙ্কটিতে আমার অপশনের ক নম্বরে দেওয়া আছে 36, খ নম্বরে দেওয়া আছে 52, গ নম্বরে দেওয়া আছে 61, ঘ নম্বরে দেওয়া আছে 25। এখন আমরা দেখবো আমার প্রশ্নে যে দুটি শর্ত দেওয়া আছে এই শর্ত দুটি কোন কোন অপশন পূরণ করে সেটা আমরা দেখব। প্রথমে আমার শর্তে আছে অঙ্কটার সমষ্টি হবে 7। তাহলে ক নম্বর অপশনের অঙ্ক দেওয়া হচ্ছে 3, 4 এর যোগফল হচ্ছে 7। খ নম্বরে 52 হচ্ছে 5 আর 2 7। গ নম্বরে 61 হচ্ছে 6 আর 1 যোগফল হয় 7। ঘ নম্বরে 25 2 আর 5 যোগফল হয় 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে শর্ত আছে অঙ্কটার যোগফল 7 এটা কিন্তু আমার 4টি অপশনই কিন্তু পূরণ করেছে। এখন আমরা তাহলে দ্বিতীয় যে শর্ত আছে এই শর্তটি আমরা দেখব। দ্বিতীয় শর্ত আছে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। স্থান বিনিময় করলে যে সংখ্যা হবে তা প্রদত্ত সংখ্যা থেকে কত বেশি হবে? 9 বেশি হবে। তাহলে আমরা ক নম্বরে যদি আমরা এই 37 কে স্থান বিনিময় করি তাহলে হবে 43 বিয়োগ 34, অর্থাৎ স্থান বিনিময়ের সংখ্যা বিয়োগ প্রদত্ত সংখ্যা 37 সমান হবে 43 এর ভিতর থেকে আমরা যদি 37 বাদ দিই 13 এর ভিতরে 4 বাদ দিলে 9, তাহলে থাকলে হচ্ছে 9। এখন খ নম্বরে আমরা যদি 52 কে যদি স্থান বিনিময় করি তাহলে 52 স্থান বিনিময়ের সংখ্যা হবে হচ্ছে 25। তাহলে কিন্তু এই 25 কিন্তু আমার 52 থেকে কিন্তু কম হয়ে যায়। আমার প্রশ্নে বলছে 9 বেশি হতে হবে, কিন্তু এখানে আমার 52 থেকে 25 কিন্তু কম হয়ে যায়, তাহলে এটা আমার হবে না। গ নাম্বারে আমার অপশনে দেওয়া আছে 61 কিন্তু আমরা স্থান বিনিময় করি তাহলে 16 কিন্তু 61 থেকে কম হয়ে যায়, তাহলে আমার 16 হবে না। ঘ নাম্বারে দেওয়া আছে 25 কিন্তু আমরা স্থান বিনিময় করি তাহলে হয় 52, 52 বিয়োগ 25 সমান হয় 27। এখন আমার প্রশ্নে বলেছে 2 নম্বর শর্তে বলেছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে কত বেশি হবে? 9 বেশি। তাহলে আমার ক নাম্বার হচ্ছে 9 বেশি, ঘ নাম্বার হচ্ছে 27 বেশি। তাহলে ক নাম্বার আমার দ্বিতীয় শর্তটি পূরণ করেছে, তাহলে উত্তর হবে ক নাম্বার। এখন আমরা এই অপশন টেস্টের মাধ্যমে আরো একটা অঙ্ক করব। অঙ্কটি হলো 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কোদয় সমষ্টি 9। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। অঙ্কটিতে আমার ক নাম্বার অপশনে সংখ্যা দেওয়া আছে 54, খ নাম্বারে দেওয়া আছে 63, গ নাম্বারে দেওয়া আছে 72, ঘ নাম্বারে দেওয়া আছে 81। তাহলে আমরা এখন দেখব কোন সংখ্যাটি আমার দুটি শর্তই পূরণ করেছে। প্রথম শর্ত আছে অঙ্কোদয় সমষ্টি 9। তাহলে ক নাম্বার আমরা 54 যদি অঙ্কোদয় সমষ্টি যোগ করি 5 যোগ 4 সমান হয় 9। খ নাম্বারে 63 যদি আমরা অঙ্কোদয় যোগ করি 6 যোগ 3 সমান হয় 9। ঘ নাম্বারে যদি আমরা 72 অঙ্কোদয় যোগ করি তাহলে হবে 7 যোগ 2 সমান 9। ঘ নাম্বারে যদি আমরা অঙ্কোদয় যোগ করি 8 যোগ 1 সমান হবে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম শর্তটি 4টি সংখ্যা কিন্তু পূরণ করেছে। তাহলে এখন আমরা দ্বিতীয় শর্তটি দেখব। দ্বিতীয় শর্ত হচ্ছে অঙ্কোদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। এখন বলছে 45 কম, তাহলে অবশ্যই স্থান বিনিময়কারী সংখ্যাটি প্রদত্ত সংখ্যা থেকে কি হবে? কম হবে। তাহলে আমরা ক নাম্বারে যদি দেখি সংখ্যা আছে আমার 54, একে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হয় 45। 54 থেকে যদি আমরা 45 বাদ দিই তাহলে আমার হবে 14 ভিতর থেকে 5 বাদ দিলে 9। যদি আমরা খ নাম্বার যদি আমরা যাচাই করি আমার সংখ্যা আছে 63, এটাকে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হবে 36। 63 ভিতরে 36 বাদ দিলে 13 ভিতরে 6 বাদ দিলে 7, হাতের 1 4, 6 মানে 4 বাদ দিলে 2 হয় 27। গ নাম্বারে আমার সংখ্যা আছে 72, এই 72 কে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হবে 27। 72 ভিতর থেকে 27 বাদ দিলে 12 ভিতরে 7 বাদ দিলে 5, হাতের 1 3 4 45। ঘ নাম্বারে আমার আছে সংখ্যা আছে 81, 81 কে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হয় 18। 81 ভিতর থেকে 18 বাদ দিলে হয় 3, হাতের 1 2 6 63। এখন আমার দ্বিতীয় শর্ত বলা আছে
যে স্থান বিনিময়কারী সংখ্যাটি প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারে আছে 72, এর স্থান বিনিময় সংখ্যা 27, তো 72 থেকে 27 হচ্ছে 45 কম। তাহলে আমার উত্তর হবে গ নাম্বার। এরপর আমরা এই অপশন টেস্টের মাধ্যমে খুবই সহজে আরো একটি অঙ্ক করব। অঙ্কটি হলো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15। অঙ্কটি থেকে 9 বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। অঙ্কটির অপশনগুলোর মধ্যে ক নম্বরে দেওয়া আছে 61, খ নম্বরে দেওয়া আছে 78, গ নম্বরে দেওয়া আছে 87, খ নম্বরে দেওয়া আছে 96। তাহলে এখন আমরা দেখব কোন সংখ্যাটি আমার দুটি শর্তই পূরণ করে। আমার প্রথম শর্তে আছে অঙ্কদ্বয়ের সমষ্টি 15। তাহলে আমরা ক নম্বরে যদি অঙ্কদ্বয়ের সমষ্টি 61 যদি অঙ্কদ্বয়ের সমষ্টি আমরা যোগ করি 6 যোগ 1 সমান হয় 7। খ নম্বরে 78 অঙ্কদ্বয়ের সমষ্টি 7 যোগ 8 সমান 15। গ নম্বরে 87 অঙ্কদ্বয়ের সমষ্টি 8 যোগ 7 সমান 15। ঘ নম্বরে 96 অঙ্কদ্বয়ের সমষ্টি 9 যোগ 6 সমান 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ক নাম্বার কিন্তু প্রথম শর্তটি পূরণ করে নাই, আর পরের তিনটি অর্থাৎ খ গ ঘ তিনটি কিন্তু পূরণ করে। তাহলে ক নাম্বার আমার উত্তর হবে না, প্রথমেই ক নাম্বার বাদ। এখন আমার পরের শর্তটি আছে সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে আমরা এই তিনটি সংখ্যা থেকে আমরা 9 বিয়োগ করব। তাহলে ক নাম্বার আমার সংখ্যা দেওয়া আছে 78 বিয়োগ দিব 9। 78 এর ভিতর থেকে 9 বিয়োগ করলে সংখ্যাটি থাকে হচ্ছে 69। এরপর খ নম্বরে আমার সংখ্যা আছে 87, এর ভিতর থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে সংখ্যাটি হবে 78। গ নম্বরে সংখ্যাটি আছে দুঃখিত, প্রথমটা হবে খ নাম্বার। আমার খ নম্বরের সংখ্যা আছে 78 বিয়োগ 9 সমান 79। গ নম্বরে আমার সংখ্যা আছে 87, তাহলে 87 বিয়োগ 9 সমান 78। আর আমার ঘ নম্বরে সংখ্যা আছে 96, 96 বিয়োগ 9 সমান হয়েছে 87। এখন আমার প্রশ্ন বলা আছে যে 9 বিয়োগ করলে সংখ্যাটি স্থান বিনিময় করবে। তাহলে 78 বিয়োগ 9 সমান 69, 78 এর স্থান বিনিময়ের সংখ্যা আছে 87, তাহলে এটা কিন্তু হলো না। গ নাম্বার আছে 87, 87 বিয়োগ 9 সমান 78, 87 কে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে সংখ্যাটা হবে 78। তাহলে এটাই কিন্তু আমার উত্তর হবে, অর্থাৎ আমার উত্তর হবে গ নাম্বার 27।